হাওর বাওর মৈশে সিং এই তিনে ময়মনসিং। বিতর্কে এই শ্লোক দিয়ে তিনি শুরু করতেন বক্তৃতা। ময়দা সুন্দরী, রাধুনী, স্বামী পাগল আপার মতো চরিত্রগুলো দিয়ে দাঁড় করিয়েছেন নিজের আলাদা পরিচিতি, ফ্যানবেজ। বিতর্ক, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ব্যবসা সকল মাধ্যমেই পেয়েছেন সফলতা। তিনি ইসরাত জাহান তন্নি। ফেসবুক ও ইউটিউবের হাজার হাজার ভক্তের কাছে যিনি পরিচিত ময়মনসিংহের তন্নি নামে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাবার আগেই নেটিজেনদের কাছে তন্নি পরিচিতি পেয়েছেন তুখোর বিতার্কিক হিসেবে। বিতর্কের মঞ্চে নিজের আলাদা একটা ট্রেন্ড তৈরি করতে পেরেছিলেন তিনি। ইসরাত জাহান তন্নি ময়মনসিংহ নান্দাইলের মেয়ে। পড়াশোনা করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবিতে পড়াশোনার সময় থাকতেন রোকেয়া হলে। এই সময় যুক্ত ছিলেন বিভিন্ন ডিবেটিং ক্লাবগুলোর সঙ্গে। জাতীয় বিতর্ক উৎসব সহ বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক ভাষার বিতর্কে ময়মনসিংহের প্রতিনিধিত্ব করেছেন। ময়মনসিংহের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য বারবার উঠে এসেছে তার বক্তব্যে। বিশেষ করে মুক্তাগাছার মন্ডা, শেরপুরের ছানার পায়েস, নেত্রকোনার বালিশ মিষ্টি, ভালুকার ভাওয়ালবন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা উঠে এসেছে তন্নির বক্তব্যে। বিতর্কের মঞ্চে ময়দা সুন্দরী, রাধুনী, স্বামী পাগল আপার মতো চরিত্রগুলো দিয়ে নিজের আলাদা পরিচিতি দাঁড় করিয়েছেন তন্নি। আঞ্চলিক ভাষার বিতর্কের মঞ্চে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, পুরান ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের বিতর্কিকদের মিষ্টি কথায় জুতার বাড়ি দিতে তন্নির জুড়ি মেলা ভার। হাস্যরসাত্মক বক্তব্য, যুক্তির পিঠে যুক্তি দাঁড় করিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন প্রতিনিয়ত। ব্যক্তিগত জীবনে 2019 সালে বিয়ে করেন তন্নি। বর্তমানে তিনি 2 সন্তানের জননী। তার বড় ছেলে আব্দুল্লাহ আল তাজওয়ার ও ছোট ছেলে আলী আল তাজবি। তাদেরকে প্রায় মায়ের সঙ্গে ভিডিওতে দেখা যায়। আব্দুল্লাহ অ্যান্ড আলী নামে 2 ভাইয়ের পেজও রয়েছে। সেখানে তাদের স্কুলে যাওয়া সহ ঘরে নিত্যদিনকার ভিডিও আপলোড করা হয়। ইসরাত জাহান তন্নি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে পা রাখেন 2022 সালে। ব্যতিক্রমী কন্টেন্টের কারণে খুব দ্রুতই তিনি নেটিজেনদের কাছে জনপ্রিয়তা পান, আর তার বিতার্কিক পরিচিতি জনপ্রিয়তা অর্জনে কাজে দেয়। বর্তমানে তার ময়মনসিংহা তন্নি নামে ফেসবুক পেজটিতে আছে 13 লাখের বেশি ফলোয়ার। তার অনুসারীরা ইউটিউবেও আপডেট পান। কন্টেন্ট ক্রিয়েশনের মতো ব্যবসাতেও সফল ইসরাত জাহান তন্নি। সম্প্রতি নিজের উপার্জনের অর্থ দিয়েই নারীদের পোশাকের ব্যবসা দাঁড় করিয়েছেন। বসুন্ধরা সিটিতে নিজের শোরুম দিয়েছেন। তার ক্লদিং প্রতিষ্ঠানে রয়েছে বিভিন্ন দামের দেশি বিদেশি পোশাক। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তন্নি লাইফস্টাইল শোরুমের উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনের সময় তার পরিবারের সদস্যরা সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। কন্টেন্ট ক্রিয়েশন থেকে তন্নির কাপড়ের ব্যবসায় আসার পেছনে রয়েছে তার পরিবারের গল্প। তন্নির বাবা ছিলেন একজন ব্যাংকার, কিন্তু ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তিনি কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। লস খেয়ে পাড়া প্রতিবেশী সহ অনেকের কাছেই তন্নির পরিবারকে কটু কথা শুনতে হয়েছিল। সেই জন্যই তন্নি এসেছেন কাপড়ের ব্যবসায়। বাবা যা করতে পারেননি, মেয়ে হয়ে তিনি তা করে দেখাতে চান। আর কাপড়ের ব্যবসায় নাম লেখানোর পর তন্নিকে নিয়ে নিন্দুকেরা কথামালার চর্চায় মেতে উঠেছেন। অনেকেই বলছেন এখন টিকটকার কন্টেন্ট ক্রিয়েটররাই সফল। ময়মনসিংহা তন্নি এখন কাপড় ব্যবসায়ী বলে নানা সমালোচনায় মেতে উঠেছেন। তবে এই সমালোচনার সমুচিত জবাব দিয়েছেন তন্নি। জানিয়েছেন সম্প্রতি কাপড়ের ব্যবসায় নাম লেখালেও অনেক আগে থেকেই গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। নতুন পুরাতন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি বিক্রি করেন তিনি।